আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা পেশ করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার একান্ত মেহেরবানি দিয়ে এখনো পর্যন্ত আপনাকে আমাকে এই পৃথিবীর আলো বাতাসে বাঁচিয়ে রেখেছেন, হায়াত দিয়েছেন। আপনার আমার বয়সের সমপর্যায়ের সহপাঠীদের মধ্যে, আত্মীয়স্বজনদের মধ্যে অনেকে যেই বয়সে আজকে আপনি উপনীত, আমি উপনীত, এই বয়সে পৌঁছানোর পূর্বেই আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া থেকে নিয়ে নিয়েছেন। আল্লাহ তাআলা অনেক ইহসান করে এখনো পর্যন্ত আমাদেরকে যে এই পৃথিবীর আলো বাতাসে হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছেন, এর জন্য সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া পেশ করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে আরো শুকরিয়া আদায় করছি এজন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সকল কর্মব্যস্ততা, অসুস্থতা, ক্লান্তি, অবসাদ, দুর্ঘটনা, বিপদ-আপদ সবকিছু থেকে হেফাজত করে যে আল্লাহ তাআলা আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া সর্বশ্রেষ্ঠ নেয়ামত পবিত্র কুরআনুল কারীমের সান্নিধ্যে আসার জন্য আমাকে, আপনাকে, আমাদেরকে কবুল করেছেন। এজন্য সেই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জানাচ্ছি আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সিরাজুম মুনীরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই পবিত্র কালামকে অবতীর্ণ করেছিলেন, যেই নবীর সুপারিশ এবং শাফায়াত লাভে ধন্য হয়ে আমরা জান্নাতের অধিবাসী হওয়ার স্বপ্ন দেখি, সেই নবীর প্রতি আমরা আবারও আমাদের ভালোবাসা জানাচ্ছি। আমরা নবীর প্রতি আবারও শ্রদ্ধা পেশ করছি। আমরা আবারও পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করছি মহান রব একান্ত মেহেরবানি করে আমাদের এই কোরআন শিক্ষার প্রচেষ্টাকে আমাদের দুনিয়ার জীবনে বরকত এবং পরকালীন জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুক্তি ও নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন। আমরা পড়ছি আমিন। আজকে আমাদের প্রথম ক্লাস। আমাদের ইতিপূর্বে ওরিয়েন্টেশন ক্লাস হয়েছে। আজকে ওরিয়েন্টেশন ক্লাসের পরে আমাদের প্রথম ক্লাস আজকে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের এই প্রথম ক্লাসে দেশ এবং দেশের বাইরে থেকে যারা অংশগ্রহণ করেছেন সেই সকল ভাই আমরা আমাদের একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমরা আবারও তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি আমাদের এই একাডেমির পক্ষ থেকে। আজকের আমাদের ক্লাসের আলোচ্য বিষয় মাখরাজ। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মাখরাজ আলোচনার শুরুতে আমরা দেখেন আমাদের এই স্লাইডটার দিকে একটু খেয়াল করেন। আমরা লিখে দিয়েছি যে যদি আপনার মাখরাজ সঠিক হয় তাহলে আপনার তেলাওয়াত আপনি মনে করতে পারেন যে 50% ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ মাখরাজ তো হরফেরই উচ্চারণ। হরফের উচ্চারণ যদি ঠিক থাকে, শব্দের উচ্চারণ ঠিক থাকবে, শব্দ ঠিক থাকলে বাক্য ঠিক থাকবে, অর্থ ঠিক থাকবে। কিন্তু এ জায়গাতে যদি এলোমেলো হয়ে যায়, গড়মিল হয়ে যায়, তাহলে আপনি যত নিয়ম কানুন যত কিছু ফলো করেন না কেন আপনার কোরআন তেলাওয়াত সহি হবে না। এটা হচ্ছে মূল, এটা হচ্ছে রুট, এটা হচ্ছে শিকড়। শিকড় যদি জব্দ থাকে গাছটা সুন্দরভাবে দাঁড়িয়ে থাকে। শিকড় যদি দুর্বল থাকে তাহলে একটু নড়াচড়া লাগলেই দেখা যায় এদিক সেদিক চলে যায়, পড়ে যায়। তো এটি হচ্ছে শিকড়ের মতো। কোরআন যদি আপনি সুন্দর করে পড়তে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনার মাখরাজ সঠিক করতে হবে। এটা ম্যান্ডেটরি। এখানে গ্যাপ দেওয়ার কোনো সুযোগ নেই যে কোনো রকম একটু ঠিকঠাক কোনো রকম পড়ে চলে গেলাম, এরকম কোনো অবকাশ নেই। মাখরাজ হচ্ছে তাজবিদের এমন গুরুত্বপূর্ণ বিষয় যেটি একটু এদিক সেদিক হলে শব্দের অর্থ পরিবর্তন হয়ে যায়, কোরআনের আয়াতের অর্থ পরিবর্তন হয়ে যায় এবং নামাজ ভঙ্গের যে কারণগুলো আছে তার মধ্যে দেখবেন একটা কারণ আছে যে নামাজের মধ্যে যদি লাহানে জলি হয়, মানে বড় ভুল যদি হয়ে যায় তাহলে নামাজ ভেঙে যায়। তো এই লাহানে জলি যেই কারণে হয় তার মধ্যে অন্যতম হচ্ছে এই মাখরাজের উচ্চারণ এদিক সেদিক হলে, শব্দের অর্থ যদি পরিবর্তন হয়ে যায় তাহলে নামাজ পর্যন্ত ভেঙে যায়। সুতরাং এটা কত গুরুত্বপূর্ণ এটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আজকের ক্লাসে আমরা যেটি আলোচনা করব, যেটি শেখানোর জন্য চেষ্টা করব, সেটি হচ্ছে
যে আমাদের প্রথম ক্লাস, এই প্রথম ক্লাসে মাখরাজের পরিচয়টা আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, শিখানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু তৌফিক দান করেন। আল্লাহর কাছে আবারও সাহায্য চাইছি। আল্লাহ যেন সঠিকভাবে আমাকে শিখানোর এবং আপনাদেরকে শিখানোর তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের দান করেন। আমরা চিত্রসহ আরবি ২৯টি হরফের মাখরাজ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরে এই মাখরাজটাকে এক নজরে একটা পিকচারের মধ্যে, একটা গ্লান্স যেটাকে বলে, এটা আপনাদেরকে একটা পিকচার দিয়ে বুঝিয়ে দিব এবং আমরা ক্লাস শেষে আমাদের যে কোরআন শিক্ষার ১১তম ব্যাচের যে গ্রুপ, এই গ্রুপে আমরা এই পিকচারগুলো দিয়ে দিব ইনশাআল্লাহ। ৩ নম্বরে হচ্ছে মাখরাজ মনে রাখার সহজ পদ্ধতি কি, এটা সম্পর্কে আমরা একটু আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সহজ করুন। মাখরাজের পরিচয়। তো আমরা হরফের আগেই মাখরাজ আপনাদেরকে শিখাচ্ছি। স্বাভাবিকভাবে যেটি করতে হয় সেটি হচ্ছে যে আমরা আগে হরফ শিখাই, এরপরে দেখা যায় যে হরফ শিখানোর পরে আমরা মাখরাজগুলো শিখাতে চেষ্টা করি। তো আমরা এক্ষেত্রে একটু ব্যতিক্রম, যে আমরা আগে মাখরাজটা আলোচনা করছি, তারপরে আমরা হরফ সম্পর্কে আলোচনা করব। এটার কারণ হচ্ছে যে আমাদের এখানে যারা রেজিস্ট্রেশন করেছেন, যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ তারা ম্যাক্সিমামই সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ হরফ সম্পর্কে তাদের আইডিয়া আছে। আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে আমাদের যে হরফগুলো আমরা শিখেছি, উচ্চারণ করছি, সেগুলো একটু মিলিয়ে দেখতে হবে যে আমার হরফের উচ্চারণটা সঠিক মাখরাজ অনুযায়ী হচ্ছে কি হচ্ছে না। যদি হয় আলহামদুলিল্লাহ, যদি না হয় তাহলে কোনটা আমাদের হচ্ছে না সেটার প্রতি একটু যত্নবানশীল হলে, একটু সেটার প্রতি খেয়াল করলেই, তাহলে আমাদের যদি কারো দুর্বলতা থেকে থাকে সেগুলো ইনশাল্লাহ দূর হয়ে যাবে। তো এজন্য সবাই যারা পারেন এবং যারা পারেন না সবাই একটু খেয়াল করবেন। দ্বিতীয়ত, যে আমরা যারা মানে যারা আপনারা পারেন, তারা শুধু নিজে পারলে তো হবে না, আপনার পরিবারে যে সন্তান আছে, আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে, আপনার হাজবেন্ড ওয়াইফ একজন পারতে পারেন, আরেকজন না পারতে পারেন, তো আরেকজনকে আপনি শিখাবেন। সেই শিখানোটা কত সহজ পদ্ধতিতে হতে পারে, কত সুন্দরভাবে সেটা করা যায়, সেটা অন্তত একটু আপনারা এই ক্লাসের মাধ্যমে আমরা যতটুকু চেষ্টা করেছি আমাদের সেই অভিজ্ঞতাটা আপনারা নেবেন। তাহলে আশা করা যায় আপনাদের অভিজ্ঞতা প্লাস আমাদের অভিজ্ঞতা, এটা যদি প্লাস করেন, তাহলে দেখা যাবে যে আমাদের থেকেও আপনি আরো সুন্দর করে মানুষকে এটা বোঝাতে পারছেন। ৩ নম্বর হচ্ছে আমরা যেহেতু চিত্র সহ আলোচনা করব, সেহেতু যাদের বাসায় বাচ্চা আছে, আপনি যদি আপনার সন্তানকে বোঝাতে চান, তাহলে চিত্রগুলোর সহযোগিতা নিয়ে আরো সুন্দর করে ইনশাল্লাহ বোঝাতে পারবেন। মাখরাজের পরিচয় সম্পর্কে আমরা ছোট্ট করে একটি বলবো, সেটা হচ্ছে হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। জাস্ট এটুকুই। কারণ আমরা আগেই বলেছি যে আমরা সবকিছু সহজভাবে, সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমাদের গোটা তাজবিদের বইয়ে আমরা সবকিছুকে যত সংক্ষেপ করা যায়, মৌলিক বিষয়কে ঠিক রেখে, সেটা আমরা চেষ্টা করেছি। তো হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। অনেকে আবার আমাদের জেনারেল শিক্ষিত ভাইয়েরা আপুরা যারা আছেন, হরফটা হচ্ছে যে আরবি যে বর্ণগুলো, এগুলোকে হরফ বলা হয়। ইংরেজিতে আমরা লেটার বলি, বাংলায় বর্ণ বলি, আর আরবিতে হরফ বলে। তো এই আরবি যে লেটারগুলো, আরবি যে বর্ণগুলো, এই বর্ণগুলো উচ্চারণের যে স্থান, মুখের যেই জায়গা থেকে উচ্চারিত হয়, প্রোনাউন্সিয়েশন পয়েন্ট যেগুলো আছে, সেই প্রোনাউন্সিয়েশন পয়েন্টগুলোকেই মাখরাজ বলা হয়। আপনারা সবাই জানেন যে আরবিতে ২৯টি লেটার আছে, বর্ণ আছে, ২৯টি হরফ আছে। এই ২৯টা হরফ উচ্চারণের জন্য ১৭টি মাখরাজ। মাখরাজ মানে হরফ উচ্চারণের স্থান। আবারও বলছি, প্রোনাউন্সিয়েশন পয়েন্ট, এটি ১৭টি। এই ১৭টা জায়গা থেকে আরবি ২৯টি যে মাখরাজ, এটি উচ্চারিত হয়। এখন আমরা কিভাবে প্র্যাকটিস করব যে আমার এই হরফটা এই মাখরাজ থেকে সঠিকভাবে উচ্চারিত হচ্ছে কি হচ্ছে না। এটি আমরা যেভাবে প্র্যাকটিস করব সেটি হচ্ছে, আমরা লিখে দিয়েছি যে প্রত্যেকটি হরফের মাখরাজ জানার পদ্ধতি হলো এভাবে, যে হরফের মাখরাজ জানার আপনি ইচ্ছা করবেন, তাকে প্রথমে সাকিন করে আলিফ জবর তার আগে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি সেই হরফটা পড়বেন। আপনি যদি বেশি প্র্যাকটিস করতে চান তাহলে আলিফ জেদ দিতে পারেন। আপনি যদি আরও প্র্যাকটিস করতে চান আলিফ পেশ দিতে পারেন। ৩টাই দিয়ে আপনি সেগুলোকে পড়তে পারেন। পড়ার সময় যেখানে আপনার এই হরফটির আওয়াজটি যেখানে শেষ হবে, সেটি হলো ওই হরফের মাখরাজ। যেমন এখানে দেখেন দাল আছে,
আমরা জাস্ট একটু উদাহরণ দিয়ে দিয়েছি যে আদ। আপনি যদি মনে করেন ডালটাকে আরো প্র্যাকটিস করবো যে আমার উচ্চারণ ঠিক হচ্ছে কিনা, তখন আপনি বলবেন আদ, ঈদ, উদ, এভাবে। আস। আমরা একটু পরে যে পিকচারগুলো আপনাদেরকে দেখাবো, এই পিকচার অনুযায়ী আপনাদেরকে দেখতে হবে যে আমার এই উচ্চারণের সিন যখন আমার আওয়াজটা শেষ হচ্ছে, তখন এই জায়গাতে যাচ্ছে কি যাচ্ছে না। যেমন বা ঠোঁট থেকে উচ্চারিত হবে, তো আমাকে দেখতে হবে আব, ইব, এটা ঠোঁটে যাচ্ছে কিনা। তো এভাবে আমরা যদি একটু প্র্যাকটিস করি, ইনশাল্লাহ প্রত্যেকটা হরফ আমাদের স্ব মাখরাজ থেকেই উচ্চারিত হবে ইনশাল্লাহ। তো আমরা সামনে অগ্রসর হচ্ছি। এখানে আপনারা দুইটা মাখরাজ দেখতে পাচ্ছেন। দেখেন, আবারও বলেছি যে আমরা প্রত্যেকটি সংজ্ঞা, প্রত্যেকটি বিষয়কে যত সংক্ষেপ করা যায়, যত সহজ করা যায়, আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করেছি। তো এটার জন্য সব থেকে ৩টা শব্দ আপনারা দেখতে পাচ্ছেন একটা মাখরাজের জন্য। ৩টা শব্দ কি মনে রাখতে পারবেন না? ৩টা শব্দ কি আমাদের বাচ্চারা মনে রাখতে পারবে না? অবশ্যই পারবে। খুব বেশি লম্বা চওড়া সংজ্ঞা বিস্তারিত তারা যখন বড় হবে, বা একজন মানুষ যখন কারি হবে, তখন সে অনেক বিস্তারিত জানবে। বাট কোরআন সহি করার জন্য এত বিস্তারিত না জানলেও, যেই ভুলে নামাজ বাতিল হয়ে যায় এমন ভুল যাতে না হয়, কোরআনটা যেন মিনিমাম সহি থাকে, হরফ যেন পরিবর্তন না হয়, হরকত পরিবর্তন না হয়, অর্থ পরিবর্তন না হয়, সেটুকু করার জন্য আমাদেরকে ছোট্ট ছোট্ট সংজ্ঞাগুলো জানলেই ইনশাআল্লাহ চলবে। তো আমরা প্রথম মাকরাজ বলেছি যে হলকের শুরু হতে। আপনারা তাজবিদের কিতাবে এভাবে থাকে দেখতে পান যে হলক বা কণ্ঠনালীর শুরু থেকে হামজা, হা। এই হলক বা কণ্ঠনালীর শুরু, এটা চিত্র দেওয়ার কারণ হচ্ছে যে অনেকে প্রশ্ন করেন, উস্তাদ এই শুরু বলতে আপনি কি বোঝাচ্ছেন, বা শুরু বলতে তাজবিদের কিতাবে কি বোঝানো হয়েছে। তাজবিদের যত কিতাব আছে, এই কিতাবে শুরু বলতে আপনারা এই বাম পাশের দিকে তাকান, যে পিকচারটা আছে, আমাদের যে গলাটা আছে, এই গলার নিচের অংশ যেটা আমাদের ঘাড়ের সাথে সংযুক্ত, এই অংশের নিচের দিক থেকে আমরা শুরু করব। আমরা আমাদের মাখরাজগুলোকে সাজিয়েছি যে এইখান থেকে, এই গলা থেকে আপনি শুরু করবেন, আর ঠোঁট দিয়ে বের হয়ে যাবেন, আপনার 17টা মাখরাজ শেখা হয়ে যাবে। তো আমরা এই গলার নিচের যে অংশটা, এটাকে আমরা হলক বা কণ্ঠনালীর শুরু বলছি। তো এইখান থেকে আমাদেরকে 2টা হরফ উচ্চারণ করতে হবে। 2টা হরফের প্রোনাউন্সিয়েশন পয়েন্ট হচ্ছে এটা, এই যে তীর চিহ্ন দিয়ে যে মার্কিং করা আছে এটা। সেই 2টা হরফ হচ্ছে, একটা হচ্ছে হামজা আর একটা হচ্ছে হা। এখন আপনাদেরকে যেটা আগেই আলোচনা করেছি, যে এই হামজা বা হা আমরা যদি শুধু হরফ বলতে যাই, সেটা অনেক সময় দেখা যায় মাখরাজে সঠিকভাবে উচ্চারণ করতে একটু কষ্ট হয়। তা আমরা আমাদের পদ্ধতি অনুযায়ী আমরা কি করব, যে শুরুতে একটা আলিফ আপনি নেন, তারপরে একটা জবর দিয়ে দেন, নিচে একটা জের দেন বা নিচে একটা পেশ দেন, আর যে হরফটি আপনি উচ্চারণ করছেন এই হরফটাতে সাকিন দিয়ে দেন। তো আমরা যদি হাটা উচ্চারণ করি, তাহলে আহ, ইহ, উহ। দেখেন, এভাবে আপনি বাসায় প্র্যাকটিস করবেন যে আমার এই যে গলার এই যে জায়গাটা, এই জায়গাটা এটা যাচ্ছে কিনা। আপনারা যখন সূরা ফাতিহা পড়েন, সূরা ফাতিহার মধ্যে তো আমাদেরকে এটা পড়তে হয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই যে ইহ বলছেন, তখন আপনার এই হাটা এই জায়গা থেকে উচ্চারণ করতে হবে। আমরা এই সাথে সাথে সংক্ষিপ্ত একটি সিফাত দিয়েছি, যেগুলো প্রত্যেকটি হরফের সাথে না হলে নয়। সিফাতের লম্বা আলোচনা, সিফাতের আলোচনা অনেক বড়, সিফাতের বেশ অনেক ধরনের প্রকার রয়েছে। এত প্রকার, এত লম্বা আলোচনা, সবকিছু আপাতত আমরা একদিকে রাখলাম। রাখার পরে আমরা শুধু যতটুকু না হলে আমাদের সহি হবে না, সেটুকু আমরা এখানে উল্লেখ করেছি, যে এই হরফটা যে আমি উচ্চারণ করবো এটা কেমন ভাবে উচ্চারণ হবে। তো আমরা এটা লিখে দিয়েছি যে এটা শক্ত করে উচ্চারণ করতে হবে। তাহলে আমরা হাটাকে, হামজাটাকে আমরা শক্ত করে উচ্চারণ করব। যখন আমরা উচ্চারণ করি তখন শক্ত করে উচ্চারণ করব। হামজা, এই হামজা আমরা যখন তেলাওয়াত করি, ছোট যে হামজাটা, এটা যেমন আমরা এই জায়গা থেকে উচ্চারণ করব, অনেক সময় সাকিন দেওয়া থাকে, হরকত দেওয়া থাকে, এবং বিশেষ করে আলিফের উপরে যখন জবরজের পেশ থাকে, তখন সেই আলিফটাও এই হামজা বা এটা দিয়েই উচ্চারিত হবে, এই মাখরাজ থেকে উচ্চারিত হবে। যেমন আমরা, আপনি মনে করেন যে সূরা মাউন শুরু করেছেন, আরাআইতাল্লাযী, আ আ, এই যে আ বলছেন, এই আর আওয়াজটা আপনার এই জায়গা দিয়ে উচ্চারিত হবে। তো আশা করি বুঝাইতে পেরেছি। তো এই গোল হামজা প্লাস আলিফে যখন জবর জের পেশ কোনো কিছু থাকবে, তখন সেটিও এই জায়গা থেকে, যেহেতু আলিফে হরকত দিলে সেটা হামজা হয়ে যায় আর আলিফ থাকে না, সেহেতু সেটাও এই জায়গা থেকে উচ্চারিত হবে।
এটা হচ্ছে নাম্বার ১। এরপরে ২ নম্বর মাখরাজ। আমরা একটু উপরে উঠলাম। আমাদের এই পয়েন্টে আমরা ছিলাম। এখান থেকে একটু মিডল অফ থ্রোট বা গলার বা কণ্ঠনালীর যেটা মাঝখান, আমরা সেই জায়গাতে গেলাম। সেই জায়গাতে যাওয়ার পরে এটা আমাদের ২ নম্বর প্রোনাউন্সিয়েশন পয়েন্ট। ২ নম্বর মাখরাজ। হরফ উচ্চারণের ২ নম্বর জায়গা। তো এখান থেকে ২ টি হরফ উচ্চারিত হয়। একটি হচ্ছে আইন, আরেকটি হচ্ছে হা। এখন আগের হার ক্ষেত্রে আমরা বলেছি যে এটা শক্ত করে উচ্চারণ হবে। এখন এটাও হা। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য এই নিচে তাকাইতে হবে। পার্থক্য হচ্ছে এই হাটা যখন আমরা উচ্চারণ করব তখন আমাদের গলা চিপে উচ্চারণ করতে হবে। যেমন আমরা যখন সূরা ফাতিহা পড়ি, আলহামদু লিল্লাহি, তো এই যে আলহামদু, এই হা যখন আমরা পড়ছি তখন গলা চিপে ধরছি। লিল্লাহি, এই হা যখন বলছি তখন ধাক্কা দিচ্ছি, শক্ত করছি। তো এটা হচ্ছে এই ২ হা, হা আর এটার মধ্যে পার্থক্য। তো এই জন্য এটার ক্ষেত্রে আমরা মাখরাজটা পড়ার সাথে সাথে একটু কষ্ট করে নিচের দিকে তাকাবেন যে এটা কিভাবে আমরা উচ্চারণ করব। তো এই হা আমরা গলা চিপে উচ্চারণ করবো। আইন, আলাইহিম। তো এই যে আইন, এটাও গলার মাঝখান থেকে, কণ্ঠনালীর মাঝখান থেকে গলা চিপে উচ্চারণ করতে হবে। যেমন আমরা সূরা ফাতিহার প্রথম আয়াতটাই যখন আপনি পড়ছেন তখন কিন্তু আপনাকে পড়তে হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে আলামিন, গলার মাঝখান থেকে। এখন আমি যদি এটাকে হামজা বানায় ফেলি, আলামিন, যদি বলি তাহলে আর হলো না, অর্থই পরিবর্তন হয়ে যাবে। তো সুতরাং আমাদেরকে খেয়াল করতে হবে প্রত্যেকটা হরফ যেই মাখরাজ থেকে উচ্চারিত হওয়ার কথা সেই মাখরাজ থেকেই যেন উচ্চারিত হয়। এই জন্য আইন এবং হা এটা কণ্ঠনালীর মাঝখান থেকে গলা চিপে উচ্চারণ করতে হবে। একটু কষ্ট করে এটা মনে রাখবেন ইনশাআল্লাহ। এরপরে যেটি আমরা উল্লেখ করছি, আচ্ছা আপনাদের ক্লাস অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নিচ্ছি। কারণ হচ্ছে আপনাদের যখন পরীক্ষা হবে এই পরীক্ষাতে ক্লাস অ্যাটেন্ডেন্সের উপরে নাম্বার থাকবে। তো তখন যাতে আমরা বুঝতে পারি যে কারা ক্লাস করেছেন অথবা কারা ক্লাস করেন নাই, সেটার জন্য আপনাদের ক্লাস অ্যাটেন্ডেন্সটা আমরা আমাদের একটু কষ্ট হলো আমরা চেষ্টা করব রাখার জন্য। আর আপনারাও একটু চেষ্টা করবেন ক্লাসে থাকার জন্য। যে আপনাদের এই কোর্সটা শেষে পরীক্ষা হবে, পুরস্কারের ব্যবস্থাও ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেন পুরস্কারের ব্যবস্থাও থাকবে। সেখানে ২০০ নাম্বারের মধ্যে ক্লাস অ্যাটেন্ডেন্সে ২০ নাম্বার থাকবে। তো এই জন্য আমরা ক্লাস অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নিলাম। আমরা ৩ নাম্বারে যাই। ৩ নাম্বার মাখরাজ হচ্ছে হলকের শেষ ভাগ থেকে। হলক মানে কণ্ঠনালী, গলা যেটিকে আমরা বলেছি, এটা শেষ ভাগ। তাজবিদের কিতাবে শেষ ভাগ লেখা থাকে। অনেকে বুঝতে সমস্যা হয় বা উস্তাদের শরণাপন্ন হতে হয় যে শেষ ভাগ কি, অথবা আপনার সন্তান আপনাকে প্রশ্ন করতে পারে যে আম্মু শেষ ভাগ কি। তো সেই ক্ষেত্রে আমরা এই পিকচারটা দেখিয়ে দিব যে হলকের শেষ ভাগ মানে হচ্ছে উপরের এই জায়গাটা, যেই জায়গাটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে তীর চিহ্ন দিয়ে দেখানো আছে। এই জায়গাটা থেকে উচ্চারিত হয় ২টি হরফ। এটা হচ্ছে ৩ নাম্বার প্রোনাউন্সিয়েশন পয়েন্ট, অর্থাৎ ৩ নাম্বার মাখরাজ। হরফ উচ্চারণের ৩ নাম্বার জায়গা। এখান থেকে এটাকে আমরা হলক বা কণ্ঠনালীর শেষ ভাগ বলছি। এই জায়গা থেকে ২টি হরফ উচ্চারিত হয়। একটি হচ্ছে গাইন, একটি হচ্ছে খ। কিভাবে উচ্চারিত হয় আমরা নিচে লিখে দিয়েছি। এই ২টা হরফ উচ্চারণ করার সময় একটু মোটা করে উচ্চারণ করতে হবে। তো আমরা দেখেন বিভিন্ন সময় আমরা গাইন সূরা ফাতিহা দিয়ে আমরা উদাহরণ দিচ্ছিলাম। গায়রিল মাগদুবি, এই যে গয় পড়ছি এরকম, মাগ আমরা গয়ন উচ্চারণ করছি। যখন মাগ বলছেন তখন যাতে এই জায়গা দিয়েই উচ্চারণ হয় সেটা আপনাকে এনশিওর করতে হবে। এরপরে খাইরিহি, বিল খাইর, খ যখন আপনি বলছেন, যেমন আখিরাহ, এই যে আখিরাত বলছেন বিভিন্ন শব্দের মধ্যে কোরআনে অ্যাভেলেবেল, এই অক্ষরগুলো তো আছেই। যখন আপনি পড়ছেন, যেখানে আপনি পড়ছেন তখন আপনাকে অবশ্যই অবশ্যই এই খ যেন আপনার কণ্ঠনালীর শেষ ভাগ থেকে মোটা করে উচ্চারণ করতে হয়, সেইটা আপনাকে খেয়াল করতে হবে। আচ্ছা এখন অনেকে বলতে পারেন যে উস্তাদ মোটা মানে কি আর পাতলা মানে কি?
মনে করেন আমি পড়লাম বিল খৈরি, এটা হচ্ছে সঠিক। এখন আমি যদি পড়ি বিল খাইরি, তাহলে এটা মোটা হলো না, এটা পাতলা হয়ে গেল। তো এজন্য সবসময় খ, গইন যে হরফগুলো আমরা নিচে লিখে দেব যেটা আপনি মোটা করে পড়বেন, সেটি অবশ্যই অবশ্যই মোটা করেই পড়তে হবে। আমরা এরপরে ৪ নাম্বার মাখরাজ আলোচনা করছি, যেটা হচ্ছে জিহ্বার গোড়া, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় কফ। কিভাবে? এটাও মোটা করে উচ্চারণ করতে হবে। তাহলে জিহ্বার গোড়া, এই যে জিহ্বার গোড়া, এই জায়গাটা তার বরাবর উপরের যে তালু আছে সেই তালুর সাথে একটা ধাক্কা লাগবে, একটা মানে সংঘর্ষ হবে যদি আমরা বলি, এটার সাথে এটা সংযোগ হবে, তারপরে কফ উচ্চারিত হবে। আমরা সূরা কারিয়াহ পড়ার সময় পড়ি আল কারিয়াহ। এরপরে বিশেষ করে যখন এটা কলকলা হয়, যখন এটাতে সাকিন হয়, তখন আরো সুন্দর করে, আরো বেশি করে সুন্দর করে ধাক্কা দিয়ে আমাদেরকে উচ্চারণ করতে হয়, যেমন আক, ইক, উক। এভাবে আপনি প্র্যাকটিস করবেন যে আপনার এই জায়গায় জিহ্বাটা উপরের তালুর সাথে লাগছে কিনা। তো এভাবে যদি একটু উচ্চারণ করেন, ইনশাআল্লাহ দেখবেন যে এটা সঠিক মাখরাজ থেকে উচ্চারিত হচ্ছে। তাহলে আমরা ৪টা মাখরাজ শিখলাম। কণ্ঠনালীতে ৩টা, জিহ্বার গোড়ায় ১টা। আমরা বলেছিলাম যে কণ্ঠনালীর এই জায়গা দিয়ে আমরা শুরু করব, ঠোঁট দিয়ে আমরা বের হয়ে যাব, আমাদের ১৭টা মাখরাজ শিখা হয়ে যাবে। শুধু প্রোনাউন্সিয়েশন পয়েন্টগুলো, কোন জায়গাগুলো থেকে হরফগুলো উচ্চারিত হচ্ছে সেটা একটু খেয়াল রাখতে হবে। আমরা ১৭টি মাখরাজ আলাদা আলাদা করে যদি আমরা আলোচনা করতাম আরো ভালো হতো, কিন্তু আমরা একটা ক্লাসেই এটা আলোচনা করছি, যেন যে কেউ পরবর্তী সময়ে, অনেকে ভিডিওর সহযোগিতা নিয়ে দেখেন, তো যেন যে কেউ এটা রেকর্ড প্রয়োজনে পরবর্তীতে দেখে তারা যেন এটা প্র্যাকটিস করতে পারেন, বুঝতে পারেন, ২ জায়গায় যেন খোঁজা না লাগে। এজন্য আমরা এক ক্লাসের মধ্যে পুরোটা ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। ৫ নাম্বার, দেখেন আমরা এই জায়গাটাতে ছিলাম, আমরা আস্তে আস্তে ঠোঁটের দিকে যাচ্ছি, এই যে জিহ্বার একদম গোড়াতে ছিলাম। এবার আমরা গোড়া থেকে একটু সামনের দিকে আগালাম, মুখের ভিতরের দিকে। তো এজন্য আমরা লিখে দিয়েছি যে জিহ্বার গোড়া হতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হবে কাফ। কিভাবে? শক্ত করে, তার মানে কাফটাও শক্ত করে উচ্চারিত হবে। এখন আমরা কাফটা শক্ত করে উচ্চারিত করব আমাদের সংজ্ঞা অনুযায়ী, যেটা আমরা ক্লাসের শুরুতে শিখিয়েছি, সেই সংজ্ঞা অনুযায়ী আপনি আলিফে জবরজের পেশ দিয়ে দেন, কাফে সাকিন দিয়ে দেন, তাহলে আক, ইক, উক এভাবে উচ্চারণ করতে হবে। তো এবং এটা খেয়াল করতে হবে যে এই যে জায়গাটা আমরা দেখাচ্ছি, এই জায়গা থেকে আমার উচ্চারণ হচ্ছে কিনা, আক, নাকি আবার একেবারে আক কফের ওইখানে চলে যাচ্ছে, এরকম গোড়ায় যেন না যায়। এই জায়গা থাকে জিহ্বার গোড়া আর জিহ্বার মাঝখান, তার মাঝামাঝি যে জায়গাটা, যে জায়গাটা এখানে বড় করে মার্কিং করা আছে, এই জায়গা থেকে কাফ উচ্চারণ করতে হবে, আক, ইক, উক। আমরা قل يا أيها الكافرون, এই যে কুল, দেখেন একটা কফ উচ্চারণ করলাম, আর কাফিরুন, কা যখন উচ্চারণ করছি তখন আমার জিহ্বাটা এই জায়গা থেকে উচ্চারণ করতে হবে, কফের সময় এই জায়গা, কাফের সময় এই জায়গা। তো এটা অবশ্যই অবশ্যই খেয়াল করে উচ্চারণ করতে হবে, কারণ এটা বড় ধরনের অর্থের বিকৃতি ঘটায়। কফ আর কাফ যখন একটা আর একটা হয়ে যায়, তখন বড় ধরনের অর্থের বিকৃতি ঘটে এবং নামাজ বাতিল হয়ে যায় অনেক ক্ষেত্রে। তো সেটা আমরা বিভিন্ন সময় আপনাদেরকে দেখিয়ে দিব। এরপরে ৬ নম্বর মাখরাজ, দেখেন আমরা আরেকটু সামনে এবার আগালাম, এখানে ছিলাম, এবার আমরা জিহ্বার মিডল পয়েন্ট যেটি, এই জায়গাটায় আমরা গেলাম, জিহ্বার মধ্যখান, তার বরাবর উপরের তালু যেটা আছে সেই তালুর সঙ্গে লাগিয়ে, যেটাকে আমরা মেডিকেলের পরিভাষায় আপার প্লেট বলি, উপরের তালু। এই আপার প্লেট বা উপরের তালু, উপরের ছাউনি, আমরা যে যে ভাষা বুঝি সেটার সাথে জিহ্বার মাঝখানটা লাগাইতে হবে। তখন এই জায়গা থেকে ৩টি হরফ আমরা উচ্চারণ করব, একটা হচ্ছে জিম, শিন, ইয়া। নিচের দিকে একটু তাকান, দেখেন কিভাবে আমরা উচ্চারণ করব, শক্ত করে, তার মানে জিহ্বাটাকে শক্ত করে ওই জায়গায় আমরা চেপে ধরব, জিম, শিন, ইয়া,
এবার আমাদের সূত্র অনুযায়ী আমরা আসি। আজ, ইজ, উজ, আশ, ইস, উস, আই। আচ্ছা, আর জেদ দিয়ে ওইভাবে আসে না, আর জেরের ব্যবহারও এরকম হয় না। তো স্বাভাবিকভাবে আমরা যতটুকু আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে জিম, শিন এবং ইয়া, ইয়া এখান থেকে জিহ্বার মাঝখানে শক্ত, যেমন আপনি সূরা ফাতিহা পড়ছেন তখনই আপনার এটা লাগবে। ইয়াকা না'বুদু, ইয়াকা, এই যে ইয়াকা, তখন আপনাকে দেখতে হবে যে আপনার জিহ্বার মাঝখান দিয়েই ইয়াটা উচ্চারণ হচ্ছে নাকি অন্য কোথাও সরে যাচ্ছে। আমরা চাইলে জিহ্বার মাঝখান বাদ দিয়ে অন্য জায়গা থেকে ইয়া উচ্চারণ করা যায়, ইয়া আমরা যদি বলি সেটা অন্য জায়গা থেকে উচ্চারণ করা সম্ভব। তো আপনাকে যেটা খেয়াল করতে হবে যে জিহ্বার মিডল পয়েন্ট যেটি, এই মিডল পয়েন্টটা আপার প্লেটের সাথে লাগছে কিনা, জিহ্বার মাঝখানটা উপরে তালুর সাথে লাগছে কিনা ইয়া বলার সময়। এখন আপনি খেয়াল করবেন, আপনি উচ্চারণ করবেন ইয়াকা, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ইয়া ঠিক জায়গাতে আছে নাকি এদিক সেদিক সরে গেছে। যদি এদিক সেদিক সরে যায় ওকে জায়গায় নিয়ে আসতে হবে। এরপরে শিন ঠিক একই রকম ভাবে শাইতানির, তো তার থেকে সহজ হচ্ছে আশ, ইস, উস। এভাবে যদি আমরা সাকিনযুক্ত মানে হরকতযুক্ত আলিফ এর শুরুতে যুক্ত করে নিই তাহলে সেটা আরো সহজ হয়। জিমের ক্ষেত্রেও আমরা যদি এটি করি, রয় জিম, এটা দিয়েও আমরা এভাবে প্র্যাকটিস করতে পারি। আবার আজ, ইজ, উজ, এভাবে যদি আপনি প্র্যাকটিস করেন যে আপনার জিহ্বার মাঝখান দিয়ে উচ্চারণ হচ্ছে কিনা, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার এটা জিহ্বার মাঝখান দিয়ে উচ্চারিত হচ্ছে নাকি হচ্ছে না। আপনি নিজেই বুঝতে পারবেন। যদি দেখেন যে একটু এলোমেলো আছে, জাস্ট একটু সঠিক জায়গাতে নিয়ে আসার জন্য চেষ্টা করবেন। একটু চেষ্টা করলেই চলে আসবে ইনশাল্লাহ, কোনো কঠিন কোনো বিষয় না। আমরা এরপরে 7 নম্বর মাখরাজে যাচ্ছি। যে 17টা মাখরাজ আপনাদেরকে শিখাবো, এই 17টা মাখরাজের মধ্যে 7 নম্বর মাখরাজটা হচ্ছে একটু কঠিন। কঠিন শুনে আবার ভয় পাবেন না। কঠিন মানে হচ্ছে এই 17টার মধ্যে কঠিন, বা এটা আমাদের জিহ্বায় উচ্চারণ করাটা কঠিন। জিহ্বায় আসতে চায় না ঠিকঠাক মতো, এটা জিহ্বাতে উচ্চারণ হতে চায় না। এজন্য এটার পিছনে একটু সময়, শ্রম একটু বেশি দিতে হবে। আর এটা সঠিক জায়গা থেকে উচ্চারণ হতে চায় না বলেই আমাদের দেশে দোয়াল্লিন আর জোয়াল্লিন নিয়ে মানুষেরা মারামারি বাঁধায়। কেউ বলে তুই দোয়াল্লিন, কেউ বলে জোয়াল্লিন। তো এটা নিয়ে কেউ বলে জরাবা, কেউ বলে দরাবা। এখন আমরা কি বলবো? আমরা সেটাই বলবো যেটা অধিকাংশ কারীরা, ইমাম হাফস রাহিমাহুল্লাহ যেভাবে পড়েন, যেভাবে শিখিয়েছেন, আমরা যেই কেরাত ফলো করি সেইটা অনুযায়ী আমরা পড়বো। কারি বাসেত রাহিমাহুল্লাহ সহ আন্তর্জাতিক যে কারীরা আছেন তারা যেই কেরাত ফলো করেন আমরা সে অনুযায়ী ইনশাল্লাহ পড়বো। তো আমরা যেটি করব সেটি হচ্ছে জিহ্বার গোড়ার কিনারা, সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে। দেখেন একটু জটিল মনে হতে পারে, আমি আরো একটু বুঝাচ্ছি। জিহ্বার গোড়ায় চলে আসেন, আসার পরে ওই সোজাসুজি জিহ্বার গুড়ার উপরের পাটিতে যে দাঁত আছে, আমাদের দাঁতের যেখানে শেষ হয়েছে সেই দাঁতগুলো, উপরের যে দাঁতগুলো আছে সেটা ডান পাশে হতে পারে, বাম পাশে হতে পারে, যে কোনো এক পাশের এই দাঁতের গোড়ার সঙ্গে লাগাতে হবে। তখন এটার সঠিক মাখরাজ থেকে ওয়ালাদ্দাল্লিন উচ্চারিত হবে। আর যতক্ষণ এটা সঠিক মাখরাজে যাচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমাদের যেটি হয় সেটি হচ্ছে আমরা দালের মাখরাজ থেকে দোয়াত উচ্চারণ করে ফেলি খুব সহজে, খুব সুন্দরভাবে। আমরা দাল যেখান থেকে উচ্চারিত হয়, দাল আর ওয়াদ, এই দুইটার মধ্যে আমরা পার্থক্য করতে পারি না। তো এটাকে যদি আমরা এই জায়গাটাতে নিতে চাই তাহলে আমাদের মোর প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। তখন আপনি দেখবেন আস্তে আস্তে এই জায়গাতে চলে গিয়েছে। 2 নম্বর যেটি বলতে চাই সেটি হচ্ছে ডান দিক থেকে উচ্চারণ করা যায়, বাম দিক থেকে উচ্চারণ করা যায়। আমরা যে তাজবিদের যত বই পুস্তক আল্লাহ তাআলা পড়িয়েছেন তার মধ্যে কারি সাহেবান যারা আছেন তারা লিখেছেন যে এটা বাম পাশ দিয়ে উচ্চারণ করা সহজ। যে কোনো এক পাশ আমরা বলেছি বাম পাশ দিয়ে উচ্চারণ করা সহজ। তো আপনি দেখবেন যে আপনার জন্য কোন পাশ দিয়ে উচ্চারণ করা সহজ। যেমন আমি আপনাদেরকে বাম পাশ দিয়ে উচ্চারণ করা সহজ আমি আপনাদেরকে শেখাচ্ছি, কিন্তু আমি নিজে উচ্চারণ করি ডান পাশ দিয়ে, কারণ আমি ছোটবেলায় যখন এটা শিখেছি তখন ডান পাশ দিয়েই উচ্চারণ করা শিখেছি। তো যার ফলশ্রুতিতে আমি উচ্চারণ করি ডান পাশ দিয়ে, কিন্তু উচ্চারণ করা সহজ বাম পাশ দিয়ে। এখন আপনি যদি আগের থেকে ডান পাশ দিয়ে উচ্চারণ করেন তাহলে আর পরিবর্তন করবেন না, তাহলে এটাকে আপনি ডান পাশ দিয়েই উচ্চারণ করবেন। আর যদি আপনি বাম পাশ দিয়ে আগের থেকে উচ্চারণ করেন
তখন এটা বাম পাশ দিয়ে উচ্চারণ করবেন, ডান পাশে নেওয়ার আর চেষ্টা করবেন না। অর্থাৎ আপনি যেই পাশ দিয়ে উচ্চারণ করেন সেই পাশ ঠিক রেখে আপনি যে কোনো এক পাশ দিয়ে এটা উচ্চারণ করতে পারেন। জায়গাটা হচ্ছে এই জায়গা, জিহ্বার গোড়া, তার ডান পাশ অথবা বাম পাশ, উপরের যে মাড়ির দাঁত আছে সেই দাঁতের গোড়ার সঙ্গে লাগায় দদ উচ্চারিত হবে। আমরা এটা পড়ি সূরা ফাতিহার মধ্যে শেষ আয়াতে, যেমন ওয়ালা দ্বাল্লিন, এবং এটা মোটা করে পড়তে হবে, দালের মতো হবে না, দদ মোটা করে উচ্চারণ করতে হবে, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। আমরা এরপরে আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন, আমাদের ক্লাসের শেষে প্রশ্ন উত্তর পর্ব থাকবে, আপনারা নির্দ্বিধায় যে কোনোটা না বুঝলে জাস্ট একটু এখন টুকে রাখবেন, নোট করে রাখবেন যে এই মাখরাজটা আমি বুঝি নাই, ক্লাসের শেষে আপনি প্রশ্ন করবেন, আমরা আমাদের যথাসাধ্য অনুযায়ী আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইন আফাকাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। আমরা এরপরে যাচ্ছি ৮ নম্বর মাখরাজে। ৮ নম্বর দেখেন, আমরা জিহ্বার মাঝখানে ছিলাম, সেখান থেকে একটু গোড়াতে ঘুরে আসলাম, এবার আমরা জিহ্বার আগায় চলে আসলাম। আগার কিনারা সামনের উপরের এক পাশের দাঁতের সাথে লাগিয়ে, দাঁতের গোড়ার সাথে লাগিয়ে, জিহ্বার আগার কিনারা সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে, অর্থাৎ সরাসরি সামনের দাঁতে না লাগায় যে কোনো এক পাশের যে দাঁত আছে সেই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে আমরা এটা উচ্চারণ করতে পারি। এটা হচ্ছে লাম। লাম এটা এই যে পিকচার যেটি দেখতে পাচ্ছেন, এখানে যেই জায়গাটা একটু গোল দিয়ে বড় করা আছে, এই জায়গা থেকে উচ্চারিত হয়। আমরা তাহলে লামের মাখরাজটা পাইলাম জিহ্বার আগা, এবং এটার ক্ষেত্রে আরেকটু বলে রাখি যে এটা সরাসরি সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে একটু যদি সোজাসুজি জায়গা থেকে উচ্চারিত হয় তবুও অর্থের কোনো পরিবর্তন হয় না, তেলাওয়াতের সৌন্দর্যেরও ব্যত্যয় ঘটে না। আমরা সঠিক জায়গা থেকে উচ্চারণ করব, বাট এটা যদি সোজাসুজি দাঁতের থেকে উচ্চারিত হয় তবুও আয়াতের অর্থ বা শব্দের অর্থ কোনো কিছুই পরিবর্তন হয় না। এজন্য এটা জিহ্বার আগার কিনারা দিয়ে উচ্চারণ হবে, এটা মনে রাখলে হবে, এবং উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইতে হবে। এটি সঠিক মাখরাজ, সঠিকটা আমরা মনে রাখবো, প্র্যাকটিস করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে যদি একটু এই জায়গা থেকে ওই জায়গায় একটু সরে যায় তবে এটার দ্বারা অর্থ পরিবর্তন হয় না বা খুব বেশি কোনো সমস্যা হয় না। তবে আমরা সঠিকটাই অবশ্যই প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। আমরা ৯ নম্বর মাখরাজ দেখেন, জিহ্বার আগা, তার বরাবর উপরের তালু, ওই যে আমরা যেটা বলেছিলাম আপার প্লেট, উপরে যে সাউনি আছে সেটার সাথে। তাহলে জিহ্বার আগাটা আমরা কোথায় লাগাচ্ছি? উপরে তালুতে লাগাচ্ছি, এই যে জায়গাটা, এই জায়গা আমরা জিহ্বার আগাটা লাগাচ্ছি, এই যে যেটা পিকচার আপনারা দেখতে পাচ্ছেন। তো জিহ্বার আগাটা তার বরাবর এই উপরের তালুর সাথে লাগাইলে আমরা একটা হরফ সেখান থেকে উচ্চারণ করব, সেটি হচ্ছে নুন। আন, ইন, উন। তো এটা স্বাভাবিকভাবে, অর্থাৎ আপনার মোটা করারও দরকার নেই, পাতলা করারও দরকার নেই, আপনি তিলাওয়াত করলে অটোমেটিক্যালি যেমন উচ্চারণ হয় তেমনই হবে, এটার পিছনে কোনো হরকত করার দরকার নেই। জাস্ট জিহ্বার আগাটা উপরে তালুর সাথে লাগাই দিবেন, আন, ইন, উন, উপরে তালুতে লাগাইলেই হয়েছে। এটা কঠিন কোনো বিষয় না, শেখারও কোনো কিছু না, শুধু মনে রাখতে হবে জিহ্বার আগাটা উপরে তালুতে লাগাইতে হবে। অর্থাৎ এটাকে তো আমরা চাইলে দাঁতের আগায় লাগাইতে পারি, অন্য জায়গায় লাগাইতে পারি, যাতে অন্য জায়গাতে যাতে না লাগে, তালুতে যেন লাগে, এটা ইনশিওর করতে হবে। তাহলে নুন এর সঠিক মাখরাজটা আমরা পেয়ে যাব। ১০ নম্বর, জিহ্বার আগার উল্টা পিঠ। এই জিহ্বার আগার উল্টা পিঠ এটা বোঝাতে গিয়ে আগে আমরা বেশ কষ্ট আমাদের হতো যে জিহ্বার আগার উল্টা পিঠ এটা বুঝাবো কিভাবে। তো আলহামদুলিল্লাহ এখন এই পিকচার গুলো অ্যাড করার কারণে আমাদের জন্য এটা সহজ হয়েছে। আমাদের বইয়ের পিকচার এগুলো, আমরা এই পিকচারগুলোই দিয়েছি আমাদের বইতে, যে জিহ্বার আগার উল্টা পিঠ কিভাবে বুঝাবো। এখন এই পিকচার দেওয়াতে খুবই সহজ হয়েছে, যে জিহ্বার আগাটা, জিহ্বাটাকে একটু ঘুরায় দিলে এর পিছনে নিচের যে সাইডটা সেটা উপরের সাথে লাগাই দিলে সেটাকে বলছি আমরা উল্টো পিঠ, তার বরাবর উপরের তালুর সাথে লাগাইতে হয়। এখন আপনারা বলবেন উস্তাদ এটা জিহ্বা লাগাইলেই তো হতো, এই তলের পাশ কেন লাগাইতে হবে? তলের পাশ লাগাইতে হবে, দেখেন এটা উচ্চারিত হবে তাকরার বা পুনরাবৃত্তি হবে। এই পুনরাবৃত্তি তখনই হবে যখন এটা সঠিক জায়গা থেকে উচ্চারিত হবে। আর, ইর, উর,
এটা নিচেই লাগাইলে তখনই এই পুনরাবৃত্তিটা হয়, আর যদি উপরের দিকে আমরা লাগাই তখন পুনরাবৃত্তি হয় না, তখন এটা সঠিক মাখরাজ আসে না। তো এটার জন্য আর-রহমানির রহিম, যে আর দেখবেন একটু তাকরার বা পুনরাবৃত্তি হয়, এটা হচ্ছে সঠিক মাখরাজ। তো এটা যদি আসতে হয় তাহলে আপনাকে এই জায়গা থেকেই উচ্চারণ করতে হবে, তখন এটা ঠিকঠাক মতো আসবে। এটা হচ্ছে রয়ের মাখরাজ। তাহলে এটা খুবই সহজ। জিহ্বার আগার উল্টা পিঠ, উপরে তালু বা আপার প্লেট এর সাথে লাগাইলেই র এর সঠিক মাখরাজ উচ্চারিত হবে। তাহলে আমরা জিহ্বার আগাতে দেখাচ্ছি, আগাতে চলে এসেছি অলরেডি। জিহ্বার আগা দিয়ে আরো মাখরাজ আছে, একটু খেয়াল করতে হবে যেন একটার সাথে আর একটা যেন মিলমিশ না হয়ে যায়, উলট পালট না হয়ে যায়, অদল বদল না হয়ে যায়। 11 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে। এটা খুবই সহজ, সবাই বোঝেন। এই যে জিহ্বার আগা, উপরের এই যে দুইটা দাঁত, উপরের দুই দাঁত, যেই দুইটা দাঁত আপনি হাসলে সর্বপ্রথম উকি মেরে বাইরে কে আছে তাদেরকে দেখে, আপনি আমি হাসি দিলেই সবাই যে দুইটা দাঁত দেখতে পায়, সর্বপ্রথম বেরিয়ে যেতে চায়, মানুষের সামনে যাইতে চায়, এই দুইটা দাঁত, বড় যে দুইটা দাঁত, এই দুইটা দাঁত এর গোড়ার সঙ্গে জিহ্বার আগাটাকে লাগাই দিতে হবে। তখন ত, দাল এবং তা, এই তিনটা হরফ এখান থেকে উচ্চারিত হবে। যেমন আত, ইত, উত, এরপরে আদ, ইদ, উদ, আত, ইত, উত। তো এভাবে আপনারা একটু প্র্যাকটিস করবেন। আমরা যখন শয়তানের থেকে পানাহা চাই তখন আমরা বলি শাইতানির রাজিম। এই যে শাইত বলছে, ত যখন উচ্চারণ করব তখন জিহ্বার আগাটা এই যে সামনের বড় দুই দাঁতের গোড়ায় লাগাতে হবে। তো এরকম কোরআনের আয়াতে হরফগুলো তো আছেই, আমরা উচ্চারণ করি, তো অবশ্যই তখন আপনি একটু খেয়াল করবেন যে আপনার জিহ্বাটা এই উপরের দুই দাঁতের গোড়ায় লাগছে কিনা। যদি এই বড় দুই দাঁতের গোড়ায় এই তিনটা হরফ উচ্চারণ করার সময় আপনার জিহ্বাটা লাগে, আলহামদুলিল্লাহ আপনার মাখরাজটা সঠিক আছে। যদি দেখেন যে এই দুইটার সাথে লাগতেছে না, অন্য কোথাও আগায় চলে যাচ্ছে বা যে কোনো জায়গায় যাচ্ছে, তখন বুঝতে পারবেন যে আপনাকে একটু কারেকশন করতে হবে, এটাকে জায়গায় ফিরিয়ে নিয়ে আসতে হবে। জিহ্বার আগা থেকে আরো হরফ উচ্চারিত হয়। 12 নম্বর মাখরাজ, এটাও দেখেন জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগা। আগে ছিলাম আমরা উপরের যে দুই দাঁত, সেই দুই দাঁতের গোড়া। এবার মাঝখানে আমরা একটু নিচেই চলে আসলাম, নিচের দুই দাঁতের যে আগা আছে, নিচেই যে বড় দুইটা দাঁত আছে, এই নিচের বড় দুই দাঁতের আগার সাথে জিহ্বার আগাটা লাগাইতে হবে। তখন ঝা, সিন, সদ এটা উচ্চারণ করতে হবে। এখন আমরা যখন উচ্চারণ করলাম একটু শীষ মতো শুনতে পেলেন, কেন? কারণ হচ্ছে এটার মাখরাজি হচ্ছে, সিফাতি হচ্ছে, বৈশিষ্ট্য হচ্ছে যে এটা কিছুটা শীষ দিয়ে এই হরফগুলো উচ্চারিত হবে। তো আমরা এটা বিভিন্ন সময় উচ্চারণ করি, ইহদিনাস সিরাতাল, সি, সি, দেখেন একটু শীষ দেওয়ার মতো চলে আসে। তো এরকম ভাবে এই তিনটা হরফ যখন আমরা উচ্চারণ করব একটু শীষ দেওয়া মতো, শীষের মতো একটু শব্দ, সাউন্ড একটু বের হবে। তো এই জন্য আমরা আস, ইস, উস, এরপরে যখন আমরা এই সিনটা উচ্চারণ করব, এটা আরো বেশি চিচি করে শব্দ করবে, আস, এরকম। তো এটা একটু খেয়াল করতে হবে। তারপরে ঝা যখন উচ্চারণ করব, আজ, এটাও জিহ্বার আগার সাথে নিচের দাঁতের আগাটা মিল করতে হবে, তখন এই তিনটা হরফ উচ্চারিত হবে। আমরা জিহ্বার আগা থেকে আরো একটা মাখরাজ আমরা দেখব, সেটা হচ্ছে 13 নম্বর মাখরাজ। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে, সামনের উপরের যে দুইটা দাঁত ছিল, বড় দুইটা দাঁত, এই দুই দাঁতের আগার সঙ্গে, 12 নম্বর ছিল নিচের দাঁতের আগার সঙ্গে, আর এটা হচ্ছে উপরের দাঁতের আগার সঙ্গে লাগিয়ে তিনটি হরফ উচ্চারিত হবে। এই তিনটা হরফ উচ্চারণ করার সময় নরম করে উচ্চারণ করতে হবে। এটা আমরা এতক্ষণ আলোচনা করি নাই, এতক্ষণ শব্দ ছিল, তারপরে শেষ দেওয়া ছিল, বিভিন্ন কিছু ছিল। এখন আমরা দেখছি যে এটা নরম করে উচ্চারণ করতে হবে। তাহলে এটা আমরা কিভাবে উচ্চারণ করব? আস, ইস, উস, এভাবে আজ, ইজ, উজ, আউজ, এরকম। অর্থাৎ এই তিনটা হরফের বৈশিষ্ট্য হচ্ছে যে এরা নরম করে জিহ্বার আগা থেকে উপরের যে দাঁত আছে সেই দাঁতের আগা এবং জিহ্বার আগার
মিলিত যে স্থান সেই জায়গা থেকে এই ৩টি হরফ নরম করে আমাদেরকে উচ্চারণ করতে হবে। আমরা যাহাবা এরকম বিভিন্ন শব্দ আমরা বলি। তো এই শব্দগুলো অর্থাৎ যেই শব্দগুলোর মধ্যে এই হরফগুলো আসবে, এই হরফগুলো উচ্চারণের সময় আমাদেরকে নরম করে উচ্চারণ করতে হবে। জিহ্বার আগাটা আবারও বলছি উপরের দাঁতের আগার সাথে লাগাতে হবে। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। ১৪ নম্বর মাখরাজ, নিচের ঠোঁটের পেট। ঠোঁটের আবার পেট কি হয়? ঠোঁটের আবার পেট মানে এই জায়গাটা। ঠোঁটের পেট বলতে আমরা এই জায়গাটাতে, যে এই জায়গাটাকে বোঝাতে চেয়েছি আর কি। নিচে ঠোঁটের পেট, সামনের উপরের ২ দাঁতের আগা, এই যে বড় যে ২টা দাঁত, এই দাঁতের আগার সাথে ফা উচ্চারিত হবে। আপনারা দেখবেন আমাদের অনেক আপুরা আছেন, ভাইয়েরা আছেন, সরাসরি ২ ঠোঁট দিয়ে সুন্দর করে ফা উচ্চারণ করেন। যদিও অর্থ পরিবর্তন হয় না, কিন্তু তারপরেও আমরা এটাকে ভুলই বলবো। তো এটা একটু খেয়াল করতে হবে। আমরা চাইলে ২ ঠোঁট দিয়ে সুন্দর মতো ফা উচ্চারণ করতে পারি, কিন্তু এটা সঠিক নয়। সঠিকটা হচ্ছে নিচের ঠোঁটের পেট, উপরে দাঁতের আগার সাথে লাগাইতে হবে। আফ, ইফ, উফ, এভাবে আমাদেরকে উচ্চারণ করতে হবে ফা। তাহলে ফা কোথায় পাইলাম? উপরের যে দাঁত আছে বড় ২টা দাঁত, সেটা নিচের ঠোঁটের পেটের সাথে মিলে উচ্চারিত হবে ফা। ১৫ নম্বর মাখরাজ, এখান থেকে ৩টা হরফ উচ্চারিত হয়। ১৫ নম্বর মাখরাজ হচ্ছে ২ ঠোঁট থেকে। আমরা আগেই বলেছিলাম যে আমরা কণ্ঠনালীর শুরু থেকে শুরু করেছি, ঠোঁট দিয়ে বের হয়ে যাব, আমাদের ১৭টা মাখরাজ শেষ হয়ে যাবে। তো আমরা শেষের পথেই চলে এসেছি। ২ ঠোঁট থেকে ৩টি হরফ উচ্চারিত হয়। বা, মিম, ওয়াও, এই ৩টা হরফ উচ্চারিত হয়। তো কিভাবে উচ্চারণ করতে হবে? এই ৩টা হরফ আবার ৩ রকমের ভাবে উচ্চারিত হয়। এজন্য এই ৩টাকে আমরা আলাদা করে একটি পিকচার দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। যে আপনি যখন ওয়াওটা উচ্চারণ করবেন, তখন নরম করেই উচ্চারণ করতে হবে এবং সেই ক্ষেত্রে ২ ঠোঁট গোল হতে হবে। মাঝে একটু ফাঁকা থাকবে। ওয়াও, এই যে পিকচারটা আপনারা দেখছেন, এই ফরম্যাটে, এই পিকচারে যেভাবে ঠোঁট আছে, এভাবে হচ্ছে এটা সঠিক পদ্ধতি। আপনার ঠোঁট এই ফরম্যাট অনুসরণ করবে। এই ফরম্যাটের সাথে মিল করতে হবে, তখন আপনার ওয়াওটা সঠিক হবে। মিম যখন উচ্চারণ করবেন, তখন ফরম্যাটটা হচ্ছে এইটা, যে নরম করে ২ ঠোঁটের যে শুকনো অংশ আছে, এই অংশ থেকে মিম, অর্থাৎ বাইরের যে অংশটা, সেই অংশ থেকে আমরা মিম উচ্চারণ করব। আর বা যখন উচ্চারণ করব, তখন দেখেন ঠোঁটটা স্বাভাবিক আছে, অর্থাৎ ঠোঁটের যে অংশটা ভিজা আছে, এই ২ ঠোঁটের ভিজা অংশ থেকে আমরা বাটা উচ্চারণ করব। তবে বাটা উচ্চারণ করার সময় শক্ত করে উচ্চারণ করতে হবে। এর জন্য এই ৩টা, যদিও মাখরাজ একই, কিন্তু ৩টা যেহেতু ৩ রকমের, ঠোঁটটা ৩ রকম পজিশনে রেখে উচ্চারণ করতে হয়, এর জন্য আমরা এই ৩টার আলাদা পিকচার আমরা অ্যাড করেছি। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। ২ ঠোঁট থেকে বা, ওয়াও এবং মিম এটা উচ্চারিত হয়। আপনি আবার সুন্দর করে প্র্যাকটিস করা শুরু করবেন। আব, ইব, উব, আম, ইম, উম, ২ ঠোঁটের যে পজিশনগুলো আমরা দেখাইছি, এই পজিশন থেকে আপনার উচ্চারণ হচ্ছে কিনা একটু খেয়াল করে মিল করে নেবেন ইনশাআল্লাহ। আমরা শেষ যে ২টি মাখরাজ, ১৬ নং মাখরাজ, ১৬ নম্বর মাখরাজ, এটি হচ্ছে মুখের খালি জায়গা। মুখের একেবারে ব্লাঙ্ক যে জায়গাটা, আমাদের জিহ্বার উপরে ফাঁকা জায়গা যেটি থাকে, এই জায়গাটা থেকে মাদের হরফ উচ্চারিত হয়। মদের হরফ উচ্চারণ করার জন্য আমাদেরকে কোনো পদ্ধতি ফলো করতে হয় না, কোনো মাখরাজ শিখতে হয় না। এটা অটোমেটিক্যালি এই জায়গা থেকে উচ্চারণ করতে হয়। আমাদের শুধু মনে রাখতে হয় যে এটা টেনে টেনে পড়তে হবে। এটুকু শুধু মনে রাখতে হয় যে একটু টেনে টেনে উচ্চারিত হবে, তাছাড়া আর কিছু না। তো মুখের খালি জায়গা থেকে মদের হরফ উচ্চারিত হবে। এখন আমরা একটু প্র্যাকটিস করলে আপনারা দেখবেন যে এটা অটোমেটিক্যালি এমনই হবে। যেমন বার সাথে আমরা আলিফ আছে এখানে, তাহলে বা আলিফ জবর বা, এই বা, বা জবর বা ছিল, এখন আমরা আলিফটা আসার কারণে এটাকে মাদ করলাম, এক আলিফ মাদ করলাম, বা আলিফ জবর বা পড়লাম। এই বা শেষে যে আ বললাম, এই আ যে উচ্চারণ হচ্ছে, এটা হচ্ছে মুখের খালি জায়গা থেকে। আপনি যখন বু পড়ছেন একই রকম, বা অপেশ বু, এই যে উ বলছি, এটা হচ্ছে মাদ, এটা হচ্ছে মুখের খালি জায়গা থেকে। বায়াজের বি, এই যে ই বলছি, এই ইটা উচ্চারিত হবে মুখের এই খালি জায়গা থেকে। এটা আমাদের এমনি এই জায়গা থেকে উচ্চারিত হয়। ১৭ নং মাখরাজ, এটা উচ্চারিত হয় নাকের বাসি থেকে। নাকের বাসি থেকে কি উচ্চারিত হয়? গুন্না উচ্চারিত হয়। যখন নুনে বা মিমে যখন তাসদিদ থাকে, আমরা যে গুন্নাগুলো করি, সেই গুন্না এই জায়গা থেকে উচ্চারিত হয়। যেমন মিম, বিশেষ করে মিমের থেকে, কারণ মিমের গুন্নাটা ঠোঁট দিয়েই মেইন উচ্চারিত হয়। নুনের যে গুন্নাটা, এটা সরাসরি নাকের বাসি দিয়েই উচ্চারিত হয়।
ইন। তো এই নাকের বাঁশি দিয়ে আমার গুন্নাটা উচ্চারণ হচ্ছে কিনা এটা জানার পদ্ধতি হচ্ছে, যখন আপনি গুন্নাটা উচ্চারণ করবেন নাকটাকে একটু চেপে ধরবেন, যদি আপনার গুন্না বলা বন্ধ হয়ে যায়, আওয়াজ বন্ধ হয়ে যায়, তাহলে বুঝবেন আপনার গুন্নাটা নাকের মধ্যে গেছে। আর যদি দেখেন যে না আপনার আওয়াজ চালু আছে, তাহলে বুঝবেন গুন্নাটা নাকের মধ্যে যায়নি। তো এটা খুবই সহজ, আমাদের ম্যাক্সিমাম মানুষের এটাতে খুব বেশি সমস্যা হয় না, দু একজনের একটু সমস্যা হয়। তো ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। তো আমরা এই যে গুন্নাগুলো করব, ইন, এগুলো নাকের বাঁশি দিয়ে উচ্চারিত হবে। এটা হচ্ছে 17 নং মাখরাজ। একটা লম্বা আলোচনা হয়ে গেল, আপনাদের অনেকের বিরক্তি লাগতে পারে। আমরা এবার এটাকে একটু সহজ করি। আমরা এতক্ষণ যা আলোচনা করেছি, এই যে একটা পিকচার আছে, আমি আপনাদেরকে দিয়ে দিব, আমাদের গ্রুপে যারা আছেন তারা পেয়ে যাবেন আর কি, কোরআন শিক্ষা গ্রুপের আমরা দিয়ে দিব। এক নজরে মাখরাজ, আমরা এটাকে এক নজরে কিভাবে মনে রাখতে পারি, এই পিকচারটা যখন আপনারা পেয়ে যাবেন তখন আপনি একটু এইখান থেকে শুরু করবেন। দেখেন আমরা এইখান থেকে শুরু করেছিলাম, এই যে হলকের শুরু থেকে হামজা আছে, হলকের মাঝখান থেকে আইন হা আছে, হলকের শেষ থেকে এই যে গয়েন খ আছে, জিব্বার গোড়া থেকে যে কফ আছে, আর একটু সামনে গিয়ে এই যে কাফ আছে, এই যে জিব্বার মাঝখান এখানে জিম শিন এবং ইয়া আছে। তারপরে জিব্বার আগাতে দেখেন এই যে তুয়া দাল তা আছে, দোয়া দাল সা আছে। এরপরে নিচের দাঁতের সাথে ঝা সিন সোয়া ছিল সেটা আছে। র আর নুন এই দুইটা উপরের তালুর সাথে ছিল, এই দুইটা এই জায়গা মতো আছে। দুই ঠোঁট দিয়ে দেখেন এই যে বা, ওয়াও, মিম এবং ফা যেগুলো আমরা উচ্চারণ করেছিলাম সেগুলো এখানে দেওয়া আছে। তো জাস্ট আপনি এখান থেকে শুরু করবেন, এগুলো একটু প্র্যাকটিস করবেন, একটু দেখবেন। এরপরে দোয়াদ যেটা জিব্বার গোড়ায় ছিল, দেখেন আমরা এখানেই রেখে দিয়েছি, লামটাকেও আমরা নিচের দিকে রেখে দিয়েছি। আচ্ছা, এরপর আমরা দেখেন ভাগ করে দিয়েছি যে আপনি কিভাবে এটাকে সহজভাবে শিখবেন, মনে রাখবেন। এটা 17টা মাখরাজ অনেকের জন্য কঠিন হতে পারে। তো এই যে ভাগগুলো, এই ভাগগুলো কেন দেওয়া আছে আমরা এরপরে আর একটা পিকচার আপনাদেরকে দেখাই, যে সহজে আমরা কিভাবে এটাকে মনে রাখবো। সর্বমোট 5টি স্থান থেকে আরবি এই হরফগুলো উচ্চারিত হয় আমরা পাইলাম। সহজে মনে রাখার জন্য সেগুলো আমরা একটু বিভক্ত করে নিব। কণ্ঠনালী থেকে 3টি মাখরাজে 6টি হরফ উচ্চারিত হয়। তাহলে আপনি পিকচারে যাবেন, দেখেন প্রথম ভাগ এই যে 1 নাম্বার দেওয়া আছে, এটা এই কণ্ঠনালী থেকে আমরা 3টা মাখরাজ পাচ্ছি, 6টা হরফ পাচ্ছি। আপনার কাজ হচ্ছে গোটা 17টা আপনি একসাথে শিখবেন না, আপনি আগে এই 3টা মাখরাজ শিখবেন কণ্ঠনালীতে। যখন আপনার এই 3টা মাখরাজ শিখা শেষ হয়ে গেল, কণ্ঠনালী 3টা মাখরাজ শেষ হয়ে গেল শিখা, তখন আপনি সামনে অগ্রসর হবেন। তখন আপনি চলে যাবেন জিহ্বায়। জিহ্বা থেকে একটা বড় মাখরাজের একটা বড় অংশ, অর্থাৎ 10টি মাখরাজে 18টি হরফ উচ্চারিত হয়। এখন 10টা মাখরাজ যদি আমরা মনে রাখতে যাই সেটাও তো আবার কঠিন হয়ে যায়। এজন্য এটাকে আমরা 2 ভাগে বিভক্ত করে নেব। একটা হচ্ছে জিহ্বার গোড়া থেকে মধ্যস্থল পর্যন্ত 4টি মাখরাজে 6টি হরফ উচ্চারিত হয়, আর জিহ্বার আগা থেকে 6টি মাখরাজে 12টি হরফ উচ্চারিত হয়। এবার আমরা আমাদের পিকচারে যাই, অর্থাৎ এটা দেখবেন সাথে সাথে পিকচারটা দেখতে হবে, তাহলে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে আমরা এখানে দেখেন 2 এর ক দেওয়া আছে এবং 2 এর খ দেওয়া আছে, মানে জিহ্বাটাকে আমরা 2 ভাগ করেছি। এই যে একটা দাগ দেওয়া আছে, দেখেন ভাগ করে দিয়েছি আমি। যে এখানে প্রথমে আমরা দেখেন এখানে কয়টার কথা বলেছিলাম, এই একটা মাখরাজ কফ, তারপরে এই কাফের একটা মাখরাজ, দোয়াতের একটা মাখরাজ, জিম শিন এবং ইয়া, এই কয়টা আপনি আগে শিখবেন। তাহলে 1টা 2টা 3টা 4টা মাখরাজ, 4টা মাখরাজে 6টা হরফ, এই যে আমি দেখা দিলাম, এটা আপনারা সুন্দর করে দেখবেন। এরপরে আমরা 2 এর খ অর্থাৎ জিহ্বার আগা, জিহ্বার আগা থেকে এই যে একটা বড় অংশ ছিল, এই হরফগুলো জিহ্বার আগা থেকে উচ্চারিত হয়। যেখানে আমরা বলেছি যে জিহ্বার আগা থেকে 6টি মাখরাজে 12টি হরফ উচ্চারিত হয়। 6টি মাখরাজে 12টি হরফ। তো এখন 6টি মাখরাজে 12টি হরফ আছে কিনা একটু দেখে দিই, যে এই যে ঝা সিন সোয়াদ, তারপরে এই 3টা দাল সা জোয়া তোয়া দালতা নুন র লাম, এই যে এখানে দেখেন 12টি হরফই আছে এবং 6টি মাখরাজি এখানে আছে। এটা আপনি এরপরে শিখবেন। যখন এটা আপনার শেখা শেষ হয়ে যাবে তখন আপনি 3 নাম্বারটায় যাবেন। 3 নাম্বারটা কি, ঠোঁট হতে 2টি মাখরাজে 4টি হরফ উচ্চারিত হয় 2 ঠোঁট থেকে। এবার আমরা চলে যাই, আমাদের এই পিকচারে চলে যাই, দেখেন এই যে 2 ঠোঁট থেকে, তাহলে এই যে 3 নাম্বার, এখানে বা ওয়া মিম এবং ফা, এই 3টা আপনি এরপরে শিখবেন 3 নাম্বারে। তারপরে 4 নাম্বারে আছে যে মুখের খালি জায়গা থেকে মাদের হরফ উচ্চারিত হয়, এই যে 4 নাম্বার ওয়াও আলিফ ইয়া, এটা এখানে আমি বড় করে দিয়েছি যে খালি জায়গা থেকে উচ্চারিত হবে। 5 নম্বর আমরা যে ভাগটা করেছি সেটা হচ্ছে নাকের বাঁশি থেকে গুন্নার ওয়াজিব গুন্নার যে মিম আছে নুন আছে সেটি উচ্চারিত হয়, সেটা আমরা এখানে দেখিয়ে দিয়েছি। তো
তো আপনারা যেটি করবেন সেটা হচ্ছে এই পিকচারটা ধরে একসাথে 17টা মুখস্থ না করে, মানে যাদের জন্য কঠিন, যারা পারেন তারা তো আলহামদুলিল্লাহ, আপনি 17টা কেন, আরো বেশি থাকলেও আপনার সমস্যা নেই। বাট যারা নতুন শিখবেন, অথবা আপনি আপনার বাচ্চাকে যখন শিখাবেন, অথবা অন্য কাউকে যে পারে না তাকে যখন শিখাবেন, তখন আপনি একসাথে 17টা মাখরাজ আপনি তাকে মুখস্থ করতে বলবেন না। আপনি পার্ট বাই পার্ট তাকে আপনি সামনে অগ্রসর করবেন। প্রথমে আপনি তাকে কণ্ঠনালীগুলো শিখাবেন, এরপরে জিহ্বার গোড়ার যে অর্ধেক আছে সেগুলো শিখাবেন। সেগুলো যখন সে ইনশিওর করবে, তখন তাকে জিহ্বার আগা থেকে যে 6টি মাখরাজে 12টি হরফ আছে সেটি শিখাবেন। এটা হয়ে গেলে বাকি 3টা সহজ আছে, সেগুলোতে আর ইনশাল্লাহ বাঁধবে না। এভাবে আপনারা, যারা দের সমস্যা আছে তারা মুখস্থ করতে পারেন, অথবা আপনি যদি কাউকে শিখান তাহলে এই পদ্ধতি অনুসরণ করে আস্তে আস্তে অগ্রসর হয়ে ইনশাল্লাহ পড়তে পারেন। এবং সবার মধ্যে অবশ্যই আপনারা এই কথাটা মাথার মধ্যে রাখবেন নিজেরা, এবং যাদেরকে আপনারা শেখাবেন তাদেরকেও বলবেন যে মাখরাজ অবশ্যই শিখতে হবে, এখানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। এটা যদি সঠিক হয় তাহলে আপনার তেলাওয়াত 50% ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের ক্লাসের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমরা একটু বাড়ির কাজ দিব। বাড়ির কাজ দেখে আবার ভয় পাওয়ার দরকার নাই যে উস্তাদ এখন এই বয়সে বাড়িতে আবার কি কাজ করবো ছোট বাচ্চাদের মতো, সেরকম কোনো কিছু না। আমাদের বাড়ির কাজ হচ্ছে মাখরাজের যে চার্ট, এটা আমি গ্রুপে দিয়ে দিব। এই অনুযায়ী আরবি হরফ সমূহ একটু কষ্ট করে বারবার আপনারা উচ্চারণ করবেন, যাতে প্রত্যেকটা হরফের মাখরাজ মুখস্থ হয়ে যায়। আমি বলবো না যে আপনি বসে বসে আপনি মুখস্থ করতে থাকেন, আপনার কাছে আমি মুখস্থ জিজ্ঞাসাও করব না। আমার দরকার হচ্ছে আপনার এই জায়গা থেকে হরফটা উচ্চারণ হচ্ছে কিনা সেটা ইনশিওর করা। আপনাদের এরপরে যে ক্লাসগুলো থাকবে, হরফের যে ক্লাসগুলো থাকবে, সেই হরফগুলোতে আপনাদেরকে আলিফ বা তাসা তো আমি আর কি শিখাবো, ওইগুলো তো আপনারা পারেনি। আমি হয়তো একটু দেখাবো, এবং আপনাদের জবানে তখন আমি শুনবো যে আপনার উচ্চারণটা সঠিক হচ্ছে কিনা। আমাদের ক্লাসের সার্থকতা হবে তখনই যখন আপনার জবানে এটি সঠিকভাবে উচ্চারিত হবে। আমি যদি সারাদিন আপনাদের বুঝাই, আপনারা যদি সারাদিন শুনতে থাকেন, মনে করেন 3 মাস ব্যাপী আপনারা শুনতে থাকলেন আর আমি বলতে থাকলাম, আমাদের খুব বেশি কোনো লাভ হবে না। আমাদের লাভ হবে তখন যখন আপনার জবানে আপনি সঠিকটা উচ্চারণ করবেন। এই জন্য আমাদের এই ক্লাস হবে অংশগ্রহণমূলক। আপনাদেরকে মুখ খুলতে হবে, বলতে হবে, যাদের পক্ষে সম্ভব। যারা বলবেন না, বলতে চান না, তাদের কথা আলাদা। বাট যারা বলতে চান অবশ্যই অবশ্যই তাদেরকে বলতে হবে, ক্লাসে পার্টিসিপেট করতে হবে। তো এই ক্ষেত্রে আপনাদেরকে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি যে একটু বয়স বেশি হয়েছে, এজন্য লজ্জা, সংকোচ, ভীরুতা, হতাশা, যে আমি পারবো কি পারবো না, এই বয়সে হবে কি হবে না, এরকম কোনো মন মানসিকতা কারোর মধ্যে থাকা যাবে না, লজ্জা থাকা যাবে না। আপনি শিখতে আসছেন, ভুল তো হবেই। আমি যদি আমার থেকে বড় কোনো উস্তাদের কাছে, কারি সাহেবের কাছে যদি এখন যাই, আমাকে 10টা ভুল ধরায় বসায় রাখবে, বেটা তুমি মানুষকে শিখাও, অথচ তোমার এই জায়গায় ঠিক নাই, তুমি এগুলো ঠিক করো। এটা স্বাভাবিক। আমি যখন আমার বড় থেকে বড় উস্তাদের কাছে যাবো, তিনি এইভাবেই আমার ভুল ধরবেন। তো এজন্য লজ্জার কোনো কিছু নেই, ভুল হবে বলেই তো আমরা শিখতে আসছি। এজন্য আরবিতে একটা প্রবাদ আছে, লা হায়া ফিল ইলম, জ্ঞানের ক্ষেত্রে কোনো লজ্জা নেই। যারা লজ্জা করে, সংকোচ করে, প্রশ্ন করতে দ্বিধা করে, তারা জ্ঞান অর্জন করতে পারে না। এজন্য লজ্জা, সংকোচ, ভীরুতা, হতাশা যা কিছু আছে, এই বয়সে আমি পারবো কি পারবো না, চোখে ঠিক মতো দেখি কি দেখি না, কানে শুনি কি শুনি না, কোনো কিছুর দিকে তাকানোর দরকার নাই। আপনি একটা দৃঢ় নিয়াত করবেন, দৃঢ় সংকল্প নিবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, বারবার পড়তে থাকবেন। আল্লাহ যখন বলবেন যে কুন, হয়ে যাও, সাথে সাথে দেখবেন আপনার জবানে উচ্চারণ হওয়া শুরু হয়ে গেছে। কিভাবে হবে সেটা চিন্তা ভাবনা আমার করার দরকার নেই, সেটা আল্লাহ তালাই ফয়সালা করবেন। এজন্য নিয়াত করতে হবে যে সব বাধা অতিক্রম করে কোরআন আমাকে শিখতেই হবে। হায়াতে আর কয়দিন বাকি আছে, কতজনই তো আমার সামনে দিয়ে চলে গেল। আজ মরলে কালকে 2 দিন হয়ে যাবে, আজকে রাতে ঘুমাইলাম, যদি ঘুম ভাঙে তো আলহামদুলিল্লাহ সকাল হবে, যদি ঘুমটা না ভাঙে তাহলে তো আমার পরকাল শুরু হয়ে যাবে। সুতরাং নিয়াতটা এখনই করতে হবে যে সব বাধা অতিক্রম করে কোরআন আমাকে শিখতেই হবে, কোরআন আমাকে সহি করে পড়তেই হবে, কোরআন বোঝার এবং মেনে চলার চেষ্টা করতে হবে। তো আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন। এজন্য বাসায় একটু কষ্ট করে আপনারা এগুলো ইনশাল্লাহ একটু পড়বেন। তো আবারও আপনাদের প্রতি অনুরোধ করছি যে আপনি একটু সময় দেন, বোঝেন অথবা না বোঝেন। মনে করেন মাখরাজের আপনি কিছুই বোঝেন নাই, আপনার কিছু বোঝার দরকারও নাই, আপনি শুধু পড়তে থাকেন, ইনশাল্লাহ, আশা নয় বরং বিশ্বাস করি যে অবশ্যই অবশ্যই আপনি বুঝবেন, আল্লাহ তালা আপনাকে বোঝার তৌফিক দেবেন। এজন্য একটু সময় দিতে হবে, বোঝেন অথবা না বোঝেন, মনে থাক অথবা না থাক, এত চিন্তা ভাবনা কোনো কিছু করার দরকার নেই। আমাদের দায়িত্ব হচ্ছে মুখস্থ হোক অথবা না হোক, বুঝি আর না বুঝি, এটা পড়তে থাকা, বারবার পড়া, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। আমরা যখন আমাদের দায়িত্ব পালন করব তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই অবশ্যই সেই তৌফিক আল্লাহ তালা দিবেন। আপনার আমার জবানে আল্লাহ তালা সহিভাবে পবিত্র কোরআনুল কারীম আমাদের জবানে ইনশাআল্লাহ আল্লাহ তালা দিয়ে দিবেন। তো এটি অবশ্যই অবশ্যই আমরা করব ইনশাআল্লাহ।
তো এটি ছিল আমাদের বাড়ির কাজ যেটি আমরা বললাম। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তার আগে বলে দিই যে আগামী ক্লাসের পড়া তো বলে দিলাম, এভাবে এই পেজগুলো আপনাদেরকে দিয়ে দিব। আমাদের বইয়ের এই যে মাখরাজের পিকচার সম্বলিত যে পেজগুলো আমরা তো ক্লাসে আলাদা আলাদা করে দেখিয়েছি, তো এটা আপনাদের জন্য কষ্টকর হবে। আমরা এভাবে এই যে পেজগুলো দেখতে পাচ্ছেন, এই পেজগুলো যে পেজগুলো দিয়ে আলোচনা করেছি এর মধ্যে সবই আছে, যা যা বলেছি সবই এর মধ্যেই আছে। এটা আপনাদেরকে দিয়ে দেবো, অর্থাৎ আমাদের গ্রুপে দিয়ে দিব। আপনারা একটু কষ্ট করে স্ক্রিন আমার এখানে আছে, ঠিকঠাক মতো আছে, হয়তো আপনার ওইখানে কোনো সমস্যা হতে পারে। আপনি প্রয়োজনে লিভ নিয়ে আবার জয়েন করেন। আচ্ছা, তো এটি আপনারা একটু দেখবেন, প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ, এবং নিয়াত করবেন যে নিজেরা শিখবেন, অন্যদেরকে শিখাবেন ইনশাআল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে? তো আমরা যেটা আপনাদের কাছ থেকে প্রত্যাশা করি যে আপনারা সময় মতো, নিয়মিত, হ্যাঁ, জি, ভালো কথা বলেছেন। জি, রুটিনের কথা। আচ্ছা, ঠিক আছে, আমি বলছি। ক্লাস রুটিন আমরা আজকে দিয়ে দিব। আমাদের ক্লাসটা শুক্রবার, শনিবার এবং ইনশাআল্লাহ সোমবার। ৩ দিন সপ্তাহে রাত ৯ টার সময় আমরা ক্লাসটা নিব। আমরা আগের কোর্সগুলোতে ২ দিন নিতাম, বাট এই কোর্সটা আমরা একটু দ্রুত শেষ করতে চাচ্ছি। এজন্য আমরা ৩ দিন ইনশাআল্লাহ ক্লাস নিব, শুক্র, শনি এবং সোমবার রাত ৯ টা যথাসময়ে ইনশাআল্লাহ। এবং ক্লাস রুটিনটা আমাদের গ্রুপে আজকে ইনশাআল্লাহ অথবা কালকের মধ্যে আমরা ক্লাস রুটিনটা দিয়ে দিব। তো আমরা যেটা প্রত্যাশা করি যে আপনারা অবশ্যই সময় মতো এবং নিয়মিত আপনারা ক্লাসে হাজির হবেন। আপনার মনে হবে যে আপনি অনেক কিছুই পারেন। যদি পারেন তবুও অন্তত অন্যকে শেখানোর নিয়তে যোগদান করেন। যদি না পারেন তাহলে শেখার নিয়তে হলেও যোগদান করেন। তবে অবশ্যই, অবশ্যই একটু সময় মতো এবং নিয়মিত ক্লাসে যুক্ত হবেন। কারণ নিয়মিত সময় মতো ক্লাসে থাকার মধ্যে বরকত থাকে। সরাসরি যে শিখে আপনি আমাকে প্রশ্ন করতে পারছেন, আমি আপনার কাছ থেকে শুনতে পারছি, এটার মধ্যে বরকত থাকে। শুধু ভিডিও দেখে শেখা যায় না। যদি শুধু ভিডিও দেখেই শেখা যেত, কোরআন অনলাইনে হাজার, হাজার ভিডিও আছে। আমরা দেখে শিখে ফেলতে পারতাম। কিন্তু যতক্ষণ আমি আমার পড়া উস্তাদকে শোনাইতে না পারছি, ততক্ষণ পর্যন্ত এটা সঠিক হয় না। এজন্য আমরা চাই নিয়মিত শিক্ষার্থী, এবং আপনাদের কাছে দোয়া চাই যে আপনাদের দোয়ায় আমাদেরকে শামিল রাখবেন। আর কারো কোনো প্রশ্ন আছে? কত মাসে না, এটা ২০ টা ক্লাসের একটা কোর্স। ২০ টা হবে ইনশাআল্লাহ। জি, করেন। হ্যাঁ, বলেন। আচ্ছা, পরীক্ষার কথা এখানে নাই। এখানে কোনো পরীক্ষা নাই। এখানে যেটা বলেছি সেটার সম্পর্কে কথা বলবেন। অন্য কোনো বিষয় এখানে আলোচনা করা যাবে না। ইনশাআল্লাহ আমরা ক্লাস রেকর্ড দিয়ে দিব। এবং এই যা ক্লাসে যা আলোচনা করেছি সেটার শিটও, অর্থাৎ আমাদের বইয়ের ওই পেজগুলো আমরা গ্রুপে দিয়ে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, তো ঠিক আছে। আমরা হুম, আর কারো কোনো প্রশ্ন? জি, বলেন। ডাল তো হয়, এটাই তো আমি বলে দিলাম যে ডাল হয়ে যায়। আমি তো ওটা আগেই বলে দিয়েছি। তো এজন্য আচ্ছা, আমি আপনাকে বলি যে ওটা তো আমরা শুনবো প্র্যাকটিক্যালি। এজন্য ওটা এখন বলার দরকার নাই। আমি আপনাদের কাছ থেকে শুনবো। কার হয় অথবা হয় না। আমি সবার কাছ থেকে ইনশাআল্লাহ শুনবো। ঠিক আছে? ওইটা তো আমরা ক্লাসে ইয়ে করবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে। আজকে আমরা আর ইয়ে করছি না। আমরা এখন দোয়া করব। দোয়াটা খুবই গুরুত্বপূর্ণ। দোয়াতে আপনাকে থাকতে হবে। কারণ হচ্ছে আপনি আমি যতই চেষ্টা করি, আপনাদেরকে কিছু পিকচার দেখাইছিলাম যে দোয়া কেন দরকার। আপনাদেরকে এই পিকচারটা আপনাদের যে ওরিয়েন্টেশন ক্লাস ছিল সেখানে দেখাইছিলাম। আজকে একটু দেখায় দিই। দেখেন, যে কোরআন শিখতে হলে আমাদের ৩ টে বিষয় দরকার হবে। একটা হচ্ছে আপনি শিক্ষার্থী, আমি প্রশিক্ষক, একজন অভিভাবক দরকার। তো সেই অভিভাবক হচ্ছে আমাদের আল্লাহ তাআলা। আল্লাহ যখন রহমত করবেন তখন আমাদের এই সব জিনিস অটোমেটিক্যালি হয়ে যাবে। সবকিছুর মধ্যে সংযোগ ঘটে যাবে। আল্লাহর রহমত ছাড়া আমিও আপনাকে শিখাইতে পারবো না, আপনিও শিখতে পারবেন না। তো আল্লাহ যখন কুন বলবেন, আপনার জিহ্বার জড়তা দূর হয়ে যাবে, চোখের দৃষ্টিতে যে দুর্বলতা আছে সেটা দূর হয়ে যাবে, সব তামা হয়ে যাবে, মানে সব ঠিক হয়ে যাবে আরকি। তো এইজন্য আমরা সবসময় দোয়াতে বিশ্বাসী, সবসময় আল্লাহর কাছে আমরা দোয়া করব। এবং আমাদের ক্লাসের শেষে আমরা প্রত্যেকদিন আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে পড়ার, শেখানোর তৌফিক দেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের এই প্রচেষ্টা, আপনার শেখার প্রচেষ্টা, এটা তখনই সফল হবে। আমাদের জমিনের এই প্রচেষ্টা তখনই সফল হবে যখন আসমানের মালিক এটাকে কবুল করবেন। আর আসমানের মালিক যতক্ষণ এটাকে কবুল করছেন না, ততক্ষণ পর্যন্ত আমার যত চেষ্টা, আপনার যত প্রচেষ্টা যাই থাক, সেটাতে কোনো লাভ হবে না। এজন্য আমরা সবসময় দোয়া করব।
আর আজকের আমরা একটু বিশেষ দোয়া করব। আমাদের একজন রিলেটিভ, আমাদের খুবই আপনজন, মহব্বতের একজন মানুষ, একজন দম্পতি। তো তাদের একটা মাত্র সন্তান। সেই সন্তানটাও আল্লাহ